ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। 21শে জুলাই, আর সেই 21শে জুলাই আমরা জানি সমাবেশে অবশ্যই নজর থাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি নেতারা কর্মীরা সবাই থাকছেন। কিন্তু বড় প্রশ্ন হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি 21শে জুলাই থাকবেন? এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই। তার কারণ, সমাবেশ আয়োজনে ইতিমধ্যেই তৎপর প্রবীণ সুব্রত বক্সী রায়, আর ওই সময় চিকিৎসার জন্য বিদেশে থাকতে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এটা প্রশ্ন, নানান প্রশ্ন ঘুরছে। চলুন একটু উত্তর খোঁজার চেষ্টা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন কি থাকছেন না, সমস্ত প্রশ্নের উত্তর সৌরভ গুহ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, দেবেন। সৌরভ। লিমা, এই প্রশ্নটা এই কারণে উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছিলেন যে তিনি 1 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছেন তার চোখের চিকিৎসা করাতে। তিনি এখনও যাননি, কয়েকদিনের ভেতরেই তিনি দেশের বাইরে যাবেন, আমেরিকায় যাবেন তার চোখের চিকিৎসা করাতে। সেই জায়গা থেকে 21শে জুলাই তিনি ফিরে আসতে পারবেন কি না, মঞ্চে থাকতে পারবেন কি না, তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তার কারণ সেই সময়টা তিনি চিকিৎসাধীন থাকতে পারেন। যদি তিনি ফিরে আসেন নিশ্চিতভাবে 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন, কিন্তু তিনি থাকতে পারবেন কি না তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন এই জন্য দেখা দিয়েছে যে ওই দীর্ঘ সময়টা তার একটা চিকিৎসা চলার কথা রয়েছে। অন্যদিকে যেটা দেখার, যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর আমরা দেখেছিলাম যে ক্যামাক স্ট্রিট অফিসের তৎপরতা ছিল 21শে জুলাইয়ের এই কর্মসূচি। তোমাকে একটু থামাচ্ছি, আমরা এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছি। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ে থাকছেন কি থাকছেন না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রস্তুতি তো অবশ্যই আপনাদের তরফ থেকে শুরু হয়েছে, কিন্তু অভিষেকের থাকা নিয়ে এই মুহূর্তে কি চলছে, মানে থাকছেন কি তিনি? না, নিশ্চয়ই, নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন, থাকবেন। এবং এই যে প্রস্তুতি, এই নিয়ে যে উচ্চ স্তরের যে আলোচনা, পার্টির উচ্চ স্তরের যে আলোচনা, তাতে প্রস্তুতি নিয়ে সর্বতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী তারাই দিক নির্দেশ করছেন এবং সমস্ত প্রস্তুতি পরিচালনা করছেন। এবং তার উপরেই এবার এগিয়ে যাওয়া হচ্ছে এবং একটা ঐতিহাসিক 21শে জুলাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এর আগেই ঘোষণা করেছেন যে আমাদের 2024-এর লোকসভা নির্বাচনের জয়ও একটা ঐতিহাসিক জয়। অনেক বাধা বিপত্তি, অনেক প্রচার, বিপক্ষের প্রচার, টাকা পয়সা ইত্যাদির বাধা অতিক্রম করে আমরা 29টা সিট জিতেছি এবং এই জয়কে উৎসর্গ করা হবে শহীদদের প্রতি, যারা গণতন্ত্র বাঁচাতে শহীদ হয়েছিলেন। তার জন্য 21শে জুলাই সেই সভায়, এবং সেটা ঐতিহাসিক সভা হবে। এবং আমাদের সর্বস্তরের কর্মীরা তো বটেই, এবং তার সঙ্গে উপরের যে আমাদের তিন নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ওপরে, মাথার উপরে, এবং তার সঙ্গে সঙ্গেই আছেন বাঁদিকে যদি অভিষেক থাকে, ডান দিকে সুব্রত বক্সী। এই ত্রিশক্তির মাধ্যমে আমরা সমস্তটাই থাকবেন। তো জয়প্রকাশ দা, আপনাদের কাছে কি কোনো খবর আছে যে অভিষেক থাকছে না? যদি না থাকে তাহলে এই নিয়ে জল্পনার কোনো অবকাশ নেই। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি তার মতামত অবশ্যই জানালেন আমাদেরকে। আমি একটু সৌরভ গুহ, আমাদের প্রতিনিধির কাছে ফিরে যেতে চাইবো। সৌরভ, জয়প্রকাশ দা বক্তব্য নিশ্চয় তুমি শুনতে পেয়েছো। সেখানে তৃণমূলের অন্তরে এখন আসলে কি চলছে, এই বিষয়টা জানাই বোধহয় এখন প্রয়োজন রয়েছে। দেখো, একটা চর্চা চলছে এই জায়গা থেকে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাচ্ছেন তার চিকিৎসা করাতে, এবং তিনি নিজেই জানিয়েছিলেন যে একটা দীর্ঘ সময় তিনি চিকিৎসা করাতে যাবেন, সেই চিকিৎসাটা একটা দীর্ঘ সময় ধরে চলবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি 21শে জুলাইয়ের মধ্যে ফিরে আসতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এ নিয়ে নেতৃত্বের তরফে কোনো বিবৃতি স্বাভাবিকভাবেই জয়প্রকাশ মজুমদার বা অন্যান্য মুখপাত্রদের তরফ থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত নেই। কিন্তু
দলের অন্দরে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে তিনি আদৌ তার চিকিৎসা পর্ব মিটিয়ে 21শে জুলাইয়ের মধ্যে ফিরে আসতে পারবেন কিনা। তবে সামগ্রিকভাবে 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদার এবং অরূপ বিশ্বাসের স্বাক্ষর করা চিঠি সবার কাছে পৌঁছে গিয়েছে। কিছুদিনের মধ্যেই খুঁটি পুজো এবং তারপরে 21শে জুলাই দেখা যাক সৌরভ আলটিমেটলি কি হয়। অনেক ধন্যবাদ তোমাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।